হাই বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো নতুন একটা রেসিপি আনলাম। সেই রেসিপিটার নাম হলো সোয়া চিলি। খেতে দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর। প্রথমে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে জলে ভালো করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে এরকম করে জল ছেঁকে ছেঁকে এরকম করে ভালো করে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। তার মধ্যে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করবেন, সেই পেস্টটা দেবেন। গোলমরিচ গুঁড়ো, নুন স্বাদ মতন, সোয়া সস, ভিনেগার, টমেটো সস, রেড চিলি সস, চিলি সসটাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার, ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে এটা মাখিয়ে রাখতে হবে। আধ ঘন্টা মতন মাখিয়ে রাখতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে সোয়াবিনের মধ্যে মিশে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবেন। আধ ঘন্টা পরে আসছি। আধ ঘন্টা পরে ওই যে কড়াইয়ে তেল বসিয়েছি, সবজিগুলোকে কেটে নিয়েছি এরকম করে। এবার পকোড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে পকোড়া এরকম করে ছাড়তে হবে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, একটুখানি অল্প টাইমের মধ্যেই হয়ে যায়, আর খেতে খুব টেস্ট হয়। বাচ্চারা বুঝতেই পারে না চিকেন ছাড়া করা হয়েছে, দারুণ টেস্ট হয়। একটু লাল লাল করে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই যে তুলে রাখবো। এই দেখুন কতটা সফট, কতটা সুন্দর হয়েছে পকোড়াটা। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আদা রসুন আদা রসুন লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে। ওইটা 2-1 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে, যাতে ওর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু মিয়ে আসবে, যখন একটুখানি হয়ে যাবে, তখন ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা দেওয়ার পরে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিতে হবে। করে স্বাদ অনুযায়ী, আগে লবণ দেওয়া হয়েছে তাই স্বাদ অনুযায়ী লবণ দেবে। একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে। এরপরে ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, ভিনেগার, অল্প সামান্য ভিনেগার দিতে হবে, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপরে স্বাদ একটু চিনি দিতে হবে, নাহলে খেতে টেস্ট লাগবে না। একটু চিনি দিয়ে ওইটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করবেন, করার পরে জল দেবেন। একটু ঢাকা দিয়ে দেবেন, ফুটে উঠলে পকোড়াগুলো ছেড়ে দেবেন। পকোড়াগুলোকে ছাড়ার পরে একটা কাপের মধ্যে আমি কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবেন। দিলে ওইটা বেশ আরও আঠা আঠা হয়, দেখতে ভালো লাগে। এই যে আমার চিলি সোয়া হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কেমন লাগলো ভিডিওটি বলবেন, জানাবেন। খেতে কেমন লাগলো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা।